দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স 1 মাস হয়ে গিয়েছে। প্রত্যেকটি একাদশীতেই নন্দ মহারাজ খুব ধুমধাম উৎসব করেন। দশমী দিবসে সমস্ত বাড়িঘর পরিষ্কার করে কলা গাছ রোপণ, ঘটস্থাপন, আলপনা অঙ্কন, লাল নীল সবুজ হলুদের কাগজ দিয়ে ঘর সাজানো শুভ দিবস। একাদশী দিবসে কীর্তন, হরিকথা, বিভিন্ন গ্রন্থাদি পাঠ। 90 বৎসর পার হয়ে গেছে বয়স, এখনো দেখে নির্জলা করেন প্রত্যেক একাদশী ব্রত। যারা সজলা করে তাদের জন্য ফল মূল, দুধ, দই, ঘি অপর্যন্ত সব রাখা আছে। সারাদিন ব্রত থাকেন, সারা রাত্রি জাগরণ করেন। এই জন্য দশমী, একাদশী, দ্বাদশী 3 দিন তো খুব ব্যস্ততা। দ্বাদশী পালনের দিন সবাইকে খাওয়া দাওয়া ব্যবস্থা। তো রোহিণী আর নন্দরানী দুজনেই আছেন গোকুলে। দশমী দিন বাড়িঘর পরিষ্কার করার কাজ। তারা রাজরানী হলেও সব কাজকর্ম নিজের হাতে করেন। এই জন্য কৃষ্ণকে কি করেছেন, বাইরে একটা শকটের নিচে রেখেছেন। শকট মানে গরুর গাড়ি, গরুর গাড়ি নিচে রেখেছেন। গরুর গাড়ির মধ্যে কি ছিল? ফল, পেটি পেটি ফল, পেটি পেটি ফল ছিল, দুধ ছিল, দই ছিল ওর মধ্যে রাখা। বেশ কয়েকটা বালকদেরকে বলছেন, তোমরা বসে খেলাধুলা করো, গোপাল আবার ঘুমাচ্ছে, ঘুমাক, রুদ্রের ছায়া পড়বে, এই জন্য শকটের নিচে রেখেছে, ঘুমাক, আর আমরা ঘরের কাজটা সেরে নিই। কিন্তু সেই সময়ে কংস প্রেরিত এক অসুর এসে উপস্থিত হয়েছে। নাম তার শকটাসুর। তার শরীর দেখা যায় না। এক ঋষির অভিশাপের কারণে তার শরীরটা গায়েব হয়ে গেছে। শরীর দেখা যায় না, শরীর আছে কিন্তু কেউ দেখতে পায় না। ওই শকটাসুর এসে শকটের মধ্যে বসে একেবারে বিশ্বম্বর মূর্তি ধারণ করেছে। এত ওজন হয়েছে যে গাড়ির চাকা মাটির নিচে ঢুকতে শুরু হয়ে গেছে। আপনি যদি বড় একটা লোড করা ট্রাকের দেখেন অনেক সময় চাক্কা বাস্ট হয়ে যায়, ওরা কি করে, জ্যাক দিয়ে তুলে। তো জ্যাক দিয়ে তুলতে গেলে দেখবেন জ্যাক পুরা মাটির নিচে ঢুকে যায়, তাই না? দেখেছেন কখনো? ওজনে যে জ্যাক দিয়ে তুলতে গেছে ওটাই দেখো 4-6 ইঞ্চি মাটির নিচে ঢুকে গেছে, গর্ত করে ঢুকে যাচ্ছে। এই অবস্থা। ভগবান শ্রীকৃষ্ণ তো সব জানেন, সব বুঝেন। আস্তে আস্তে চাকা মাটির নিচে ডাবতেছে। ভগবান চিন্তা করে দেখলেন আরেকটু ডাবলে তো আমার বুকে চাপা লেগে যাবে। ঘুমিয়ে আছেন, বুকে চাপালেন। তো ছোট ছোট বাচ্চাদের যদি ক্ষুধা লাগে, তারা তো আর বলতে পারে না, ওমা আমার ক্ষুধা লেগেছে খেতে দাও। 1 মাসের বাচ্চা কি করে? কান্না করে। মা তার কান্না সুর শুনে বুঝতে পারে ওর ক্ষুধা লেগেছে, এই জন্য কান্না করতেছে। আবার দেবে বাচ্চারা কান্না করবে, আবার 2টা পাকে এরকম নাড়াবে, 2টা পাকে এরকম সঞ্চালন করে আর কান্না করে। ভগবান কান্না করছেন, 2 পা নাড়াচ্ছেন। করতে করতে এমন জোরে লাথি মেরেছেন যে শকট সহ শকটাসুর আকাশ মার্গে উড়ে গেল। অন্যদিকে গিয়ে দুধ দই পরে সব ছাড়কার ভেঙ্গে গুড়া গুড়া। আর ওষুধটা এমন একটা পাথরের মধ্যে পড়লো, ঘুরে ঘুরে মাথা একেবারে চুরমার হয়ে সে মারা গেল। শকটাসুর এইভাবে মারা গিয়েছিলেন। যাই হোক, এখন বলছেন এই শকটাসুর পূর্বজন্মে কে ছিল, কোন পাপের ফলেই বা সে অসুর হয়ে আসলো, আর কার কৃপার কারণে সে ভগবানের হাতে মারা গেল। বললেন যে এই শকটাসুর এর আসল নাম ছিল উৎকচ।
তিনি হিরণ্যকাক্ষ দৈত্যের পুত্র ছিলেন, অত্যন্ত বলবান ছিলেন, বিশাল শরীর তার ছিল। একবার তিনি রাস্তা চলতে চলতে লোমশ মুনির আশ্রমে গিয়েছেন, গিয়ে ওখানে যত গাছপালা আছে সব তুলে ফেলে দিয়েছেন। ঋষি তখন কুপিত হয়ে অভিসম্পাদ দিলেন, অরে দুষ্ট, যা তুই দেহ রহিত হইয়া থাক। ঋষির এই কথা বলার সঙ্গে সঙ্গে তার দেহটা ওই সাপের যেরকম খলুস ছাড়ে, দেখেছেন, ওই সাপের খলুস ছাড়ার মতন তার দেহটা খলুস ছেড়ে দিল। বাকি শরীরটা আর দেখা যাচ্ছে না, ওই খলুসটা পড়ে গেল আর বাকি শরীরটা আর তার দেখা যাচ্ছে না। সে তৎক্ষণাৎ ঋষির চরণে লুটিয়ে পড়ে গেল, প্রার্থনা করলো, আমার অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। ঋষি তখন বললেন, ঠিক আছে, যাও, তুমি ব্রজেতে গিয়ে অবস্থান করো কংসের অনুচর হয়ে। বৈবিষ্যত মন্বন্তরে ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শে তুমি মুক্তি লাভ করতে পারবে। সেই লোমশ মুনির কৃপাতে তিনি আবার ভগবান পদপদ্ম পেয়ে তিনি উদ্ধার হলেন। তাহলে সাধুদের অনুগ্রহ, সাধুদের নিগ্রহ দুটাই আমাদের মঙ্গল। সাধুর গালিটাও আমাদের জন্য মঙ্গল, আশীর্বাদটাও মঙ্গল, অভিশাপটাও মঙ্গল, বরটা মঙ্গল, সবই মঙ্গল। কংস চিন্তা করলেন, সর্বনাশ, আমার শত্রু দিন দিন বৃদ্ধি হচ্ছে। 6 মাস বয়সে পুতনাকে পাঠাইলাম, সে আর ফিরে আসলো না। 1 মাস বয়স হয়ে এলো, সকরাসুরকে পাঠাইলাম, সেও আর ফিরে আসলো না। তবে ঘন ঘন পাঠানো যাবে না, কিছুদিন পর পর পাঠাতে হবে। আরো কিছুদিন চলে গেল, দেখতে দেখতে 1 বৎসর হয়ে গেল। ভগবানের বয়স 1 বৎসর হয়ে গেছে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কুলে বসে স্তনদুগ্ধ পান করছেন, বারিন্দার মধ্যে বসে পান করছেন। সেই সময় তৃণাবত নামে এক অসুরকে পাঠাইলেন কংস, যাও নন্দনন্দনকে বধ করে আসো। তৃণাবত অসুর তার মুখ থেকে বাতাস প্রকট করতে পারত না, এমন ভাবে বাতাস প্রকট করলো, গাছপালা যেন ভেঙ্গে যাচ্ছে, চতুর্দিকে ধুলায় দূষরিত হয়ে যাচ্ছে। মা যশোদা গোপালকে কুল থেকে রেখে দিয়ে গিয়েছেন ঘর, দরজা জানালা বন্ধ করার জন্য। কংসভৃত্য সেই তৃণাব্রত অসুর তখন কি করলেন, ওই সুযোগে কৃষ্ণকে কাঁধে তুলে নিয়েছেন, নিয়ে আকাশ মার্গে উড়ে গেছেন। ঘূর্ণি বায়ুর দ্বারা গোকুলের মাটি সব তুলে দিয়ে চতুর্দিক অন্ধকার, আর সেইভাবে কৃষ্ণকে নিয়ে চলে গেছে। নন্দরানী দরজা জানালা বন্ধ করে এসে দেখেন কৃষ্ণ বারিন্দায় নেই। আরে গোপাল, গোপাল, গোপাল কোথায় গেল? 1 বৎসরের ছেলে তো আর দৌড়ে কোথায় যেতে পারবে না, পেট গালা দিয়ে থাকে, হামাগুড়িও এখনো শিখে নাই। কি ব্যাপার হলো, কোথায় গেল গোপাল? তাকিয়ে দেখে অসুর কাঁধে নিয়ে চলে যাচ্ছে আকাশ মার্গে। চিৎকার করতে শুরু করলেন, সমস্ত ব্রজবাসীরা দৌড়তে শুরু করলো। কিন্তু নিচে দিয়ে দৌড়ে কতক্ষণ যাবে, সে তো আকাশ মার্গে চলে যাচ্ছে, তাকে তো ধরার কোনো উপায় নেই। মা যশোদা অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমার গোপালকে আর পাওয়া যাবে না, অসুর নিয়ে চলে গেছে। ভগবান তৃণাবত অসুরের কাঁধের মধ্যে বসে গলাটাকে চেপে ধরেছেন, এমন ভাবে গলাটাকে চেপে ধরেছেন, অসুরের তখন প্রাণ যায়, প্রাণ যায়, আমাকে ছাড় 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 ছাড়। কিন্তু ভগবান আর তাকে ছাড়ছেন না।
একেবারে ধরার মতনই ধরেছেন, প্রাণহীন হয়ে গেল। ভগবান এবার বিশ্বম্বর মূর্তি নিয়েছেন। সে তার জাদুবিদ্যার দ্বারা, মায়া শক্তির দ্বারা আকাশ মার্গে চলতে পারছে না। আকাশ মার্গে প্রাণহীন অবস্থায় ঘুরে 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 গুষ্টে পড়ে মারা গেল। সমস্ত ব্রজবাসীগণ তৃণাব্রত অসুরের স্কন্ধ হইতে গোপালকে নিয়ে আসলেন। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এই তৃণাব্রত অসুর পূর্বজন্মে কে ছিল? কোন পাপের ফলে অসুর যদি প্রাপ্ত হয়েছিল? সুখদেবজি বললেন, পাণ্ডু দেশে সহস্রাক্ষ নামে এক রাজা ছিলেন। তিনি একদিন তিনার স্ত্রীদেরকে সঙ্গে করে নিয়ে নর্মদা নদীতে স্নান করতে গেলেন আর জল বিহার করতে শুরু করলেন। এমন সময় মহিষী দুর্বাসা ঋষি সেই পথ দিয়ে যাচ্ছেন। রাজা তা দেখা সত্ত্বেও জল থেকে উঠে দুর্বাসা ঋষিকে দণ্ডবত প্রণাম বা কোন রকমের সম্মান প্রদর্শন দেখান নাই। এতে দুর্বাসা ঋষি ক্রোধিত হয়ে গেলেন, বলেন, রাজন, তোমার স্বভাব দেখি অসুর রাক্ষস দৈত্যদের মদন, তাই তুমি রাক্ষসের হয়ে যাও। এই জন্য এই অভিসম্পাদ দিয়েছিলেন। রাজা তখন চরণে পড়িয়া অনুনয় বিনয় করলেন, কবে আমি এই রাক্ষসজনি থেকে মুক্তি লাভ করতে পারব? তখন দুর্বাসা ঋষি বললেন, ভগবান শ্রীকৃষ্ণের দেহস্পর্শের দ্বারা তুমি মুক্তি পাইবে। সেই রাজাই তৃণাব্রত অসুর রূপে এসেছিল। আজ ভগবানের চরণ স্পর্শে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি চলে গেলেন। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ দেখতে দেখতে এখন 1.5 বৎসর পার হয়ে গেছে। তাই বসুদেব চিন্তা করছেন, আমার ছেলেটার তো নামকরণ এখনো করা হয় নাই, এতদিন হয়ে গেল, তো যাই ছেলেটার একটু নামকরণের ব্যবস্থা করি। নামকরণ করার জন্য পাঠাইলেন গর্গাচার্যকে। কারণ গর্গাচার্য ছিলেন যদুবংশের কুলপুরোহিত। गर्ग पुरोहित राजं यदुना समाकप्पा वज्रं जगामनन्दश्च वासुदेव प्रतिष्ठति। বসুদেব তিনাদের কুলগুরু কে পাঠিয়েছেন গর্গাচার্যকে, যান আমার ছেলের নামকরণ করে আসেন। সে নন্দালয়ে আছে, বকুলে আছে। গর্গাচার্য আজ এসে উপস্থিত হয়েছে নন্দালয়ে। নন্দ মহারাজ পাদ্যার্ঘ দিয়ে আদর করে বসিয়েছেন। গর্গাচার্য বললেন, বসুদেব আমাকে পাঠিয়েছে তার ছেলের নামকরণ করার জন্য। নন্দ মহারাজ বলছেন, খুব ভালো হয়েছে, তাহলে বসুদেবের ছেলের নামকরণের সঙ্গে সঙ্গে আমার ছেলের নামকরণটা করিয়ে দেন। গর্গাচার্য বলছেন, তোমাদের কুলপুরোহিত হলেন শাণ্ডুল্য মুনি। তোমাদের কুলপুরোহিত জীবিত থাকতে, বেঁচে থাকতে আমি কেন করতে যাব তোমাদের কাজ? তোমাদের কাজ তোমাদের কুলগুরু দিয়ে করাও। আমি যেহেতু যদুবংশের কুলগুরু, অতএব আমি বসুদেবের ছেলের নামটা করে দিয়ে যাই। নন্দ মহারাজ বলছেন, জন্মনাং ব্রাহ্মণাম গুরু, বর্ণনাং ব্রাহ্মণ গুরু। 4 বর্ণের গুরু হলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 3 বর্ণের। অতএব আপনিও আমাদের গুরু সমতুল্য।
আপনি যখন এসেছেন, অতএব আপনি কৃপা করে আমার ছেলের নামকরণটা করে দেন, আর একটু কুষ্টিটা বানিয়ে দিয়ে যান। ছেলের কুষ্টি বানাবেন, কারণ গর্গাচার্য বিরাট বড় একজন জ্যোতিষ ছিলেন। এই জন্য গর্গাচার্য বলছেন, দেখো বাবা, আমি যদি তোমার ছেলের নামকরণ করি আর এই কথা যদি কংসের কানে গিয়ে ঢুকে, তাহলে কংস বলবে ওই কৃষ্ণ বসুদেবেরই পুত্র। তখন তো আরো সমস্যা বেড়ে যাবে। নন্দ বাবা বলছেন, কেউ বুঝতে পারবে না, জানতে পারবে না, গোশালাতে নামকরণ হবে। কোনো ঢাক ঢুল বাজিয়ে নয়, 10 দেশ নিমন্ত্রণ করে নয়, চুপচাপ গোপনে নামকরণ কাজটা হয়ে যাবে। আপনি চলে যান, আমার নবলক্ষ গোমাতার আছেন, দর্শন করুন। এক একটা এক এক রকম নবলক্ষ গোমাতা আছে, দর্শন করুন। আর সেই সুযোগে আমি যশোদা এবং রোহিণীকে সাজিয়ে পাঠিয়ে দিচ্ছি, ওখানেই নামকরণ হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না। কংসের অনুচর যতই ঘুরুক না কেন, বেরাক না কেন, বুঝতে পারবে না, তাই না? একটা কথা আছে না, তুমি ঘুরো ডালে ডালে, আমি ঘুরি পাতায় পাতায়। নন্দ মহারাজের বুদ্ধিও কম নয়। কংস কিন্তু সবসময় গুপ্তচর লাগিয়ে রাখে, কে আসছে, কে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কে কি করছে, সব। যাই হোক, গোশালায় গিয়ে উপস্থিত হয়েছেন গর্গাচার্য। এদিকে নন্দ মহারাজ বলছেন, যশোদা, শরীরের সমস্ত অলঙ্কার খুলে দিয়ে দাসী বান্দিদের মতন নকল রূপ ধারণ করো। মাথার মধ্যে একটা গোবরের টুকরি নেও, আর ছেলেটাকে কুলে করে নিয়ে কাপড় ঢাকা দিয়ে চুপচাপ গোশালায় চলে যাবে। ওখানে গিয়ে নামকরণ হবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেরি করলে হবে না। আবার গর্গাচার্য চলে গেলে সমস্যা। এমন পুরোহিত পাবো কোথায়? রোহিণী বলছে, যশোদা, শুনেছি গর্গাচার্য নাকি ত্রিকালদর্শী। অতীতের কথাও বলে দিতে পারেন, বর্তমানের কথাও বলে দিবেন, আবার ভবিষ্যতের কথাও বলে দিবেন। ত্রিকালদর্শী। তো কেমন ত্রিকালদর্শী, আজকে একটু পরীক্ষা করে নিব। সাধুদেরকে পরীক্ষা করবেন। যশোদা বলছে, কিভাবে পরীক্ষা করব? বলে, কেন, দেখ, তোর ছেলে আমার কুলে দে, আর আমার ছেলে তোর কুলে নে, কাপড় দিয়ে ঢাকা তো, বাস, দেখি বলতে পারে কি না। তো সেখানেই পরীক্ষা হয়ে যাবে কেমন ত্রিকালদর্শী। এই জন্য সন্তানটাকে একটু পাল্টা পাল্টি করে নিলেন, গোশালায় চলে গেলেন। যশোদা বড় তাড়াহুড়া দেখাচ্ছেন, মহারাজ, আগে আমার ছেলের নামকরণটা করে দেন, আমি চলে যাই, যদি আবার কেউ দেখে সমস্যা হবে, পরে রোহিণীর ছেলে নামকরণ করিও, বলেই বসে গেছে সামনে একেবারে। গর্গাচার্য চক্ষু বন্ধ করে ধ্যান করছেন। ধ্যানে সব জানা হয়ে গেছে। অয়ঙি রোহিণী পুত্র বলরাম সরিদা গুণে। একই যশোদা, তোমার কুলে রোহিণী পুত্র কেন? কাপড় খুলে দেখতে হয় নাই, ওই বুঝে নিয়েছে। তোমার কুলে রোহিণীর পুত্র কেন? যাই হোক, তবে আমি তার নাম রাখলাম বলরাম। তাকে রাম বলেও ডাকবেন। এ কিন্তু সংকর্ষণের অংশ, সবাইকে আকর্ষণ করে এক জায়গায় রাখবে। এই জন্য তার সংকর্ষণ বলদেব, বলরাম, রাম, এই কয়েকটি নামে তাকে রাখবে। হয়ে গেল রোহিণী নন্দনের নামকরণ। এবার যশোদানন্দনের নামকরণের জন্য বসলেন, ধ্যান করছেন। ধ্যান করে কি বলছেন?
आसन वर्णाश्रयस्तं गृह्णताय मनोजगत्तनो शुक्ल रक्त तथा पीत इदानीं कृष्णतांगता। আরে যশোদা, তোমার এই ছেলে দেখে যুগে 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 শরীর ধারণ করে আসতেছে। সত্য যুগে সে শুক্লবর্ণ ছিল, ত্রেতা যুগে সে রক্তবর্ণ, কলিযুগে সে পীতবর্ণ ছিল, ইদানিং দাপর যুগে কালো বর্ণ শ্যাম বর্ণ হয়ে এসেছে। তাই আমি তার নাম রাখলাম কৃষ্ণ। আচ্ছা, এই একটা নাম, আর কোনো নাম রাখবেন না? বলরামের এতগুলো নাম রেখে দিলেন, আমার ছেলে আর কোনো নাম রাখবে না? আচ্ছা দেখি, আবার ধ্যান করছে। প্রাগ্রায়ং বাসুদেবস্য কশ্চিম জাতো তরাত্মজ বাসুদেব ইতি শ্রীমানং বৃজ্ঞম সম্পাদম চক্ষুতে। আমি আমার ধ্যান নেত্র দ্বারা দেখতে পারলাম তোমারই ছেলে কোনো এক সময় বসুদেবের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিল, তাই তার নাম রাখলাম বাসুদেব। তাহলে একটা হলো কৃষ্ণ আর একটা হলো বাসুদেব, এই দুই নাম রাখলেন। এবার এরা চলে গেলেন। নন্দ বাবা বলছেন আমার ছেলের কুষ্ঠিটা বিচার করুন। কুষ্টি বিচার করতে বসলেন। সবকিছু মঙ্গল, সবকিছু শুভ আছে, কিন্তু একটা জায়গাতেই অশুভ। কি আছে? অশুভটা কি? এই যে কুণ্ডলী, জন্ম কুণ্ডলী, জন্ম ছক, তার সপ্তমে রাহু বসে আছে, এটা বড় খারাপ। সপ্তমে যদি কারো রাহু বসে থাকে আর তার উপরে যদি চন্দ্রের দৃষ্টি পড়ে, তাহলে সে বহুপত্নী যুক্ত হয়, তার বহুপত্নী হয়। এইখানেই একটা দোষ পাওয়া গেল, বলেছেন। নন্দ মহারাজ বলছে হোক না বহুপত্নী, আমার তো অভাব নেই, হ্যাঁ, আমার তো সম্পদের অভাব নেই, দোষটাও গুণ হয়ে গেল। ঠিক আছে। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব, দুনিয়ায় এত এত নাম থাকতে কৃষ্ণ নাম কেন রাখলেন? বলে দেখো, ককার উচ্চারণ করলে জন্মের হাত থেকে মুক্তি, জমের হাত থেকে মুক্ত হওয়া যায়। ককার উচ্চারণ করলে জমের হাত থেকে মুক্তি পাওয়া যায়, জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়া যায়। ঋকার উচ্চারণ করলে অতুল দাস্য শক্তি লাভ হয়। মদিনাস্বকার উচ্চারণ করলে গোবিন্দের চরণে অচলা ভক্তি উৎপন্ন হয়। মধ্যাহ্নকার উচ্চারণ করলে গোবিন্দের সহিত মধুর মিলন হয়। আর বিসর্গ উচ্চারণের দ্বারা ভগবানের সারূপ্য মুক্তি হয়। এই জন্য কৃষ্ণ, এই কারণে কৃষ্ণ নাম দেওয়া হয়েছে। কৃষ ধাতুর শব্দ হলো নির্বাণ, নকার হলো মুখ্যবাচক, অকার হলো ধাত্রীবাচক। অতএব যিনি নিষ্কাম দাস্য প্রদান করেন তাকে কৃষ্ণ নামে বলা হয়েছে। কৃষ্ণ শব্দের বহু অর্থ তাহা নাহি মানি, ব্রজেন্দ্র নন্দন রাধা রমন এই মাত্র জানি। এটি হলো আমাদের মহাজনগণের সিদ্ধান্ত। তাই বলছেন, আমার ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সকল জীবন তার, এক তাহার মহিমা বেদে নাহি সীমা, ত্রিভুবনে নাহি আর, ত্রিভুবনে নাহি আর। প্রত্যেকজন মহাজন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের কথাই বলে গিয়েছেন। আমাদের কোনো মহাজন দ্বারকার কৃষ্ণের ভজনের কথা বলেন নাই, মথুরার কৃষ্ণের ভজনের কথা বলেন নাই।
দেখেছেন? ভজৌরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজৌরে মন শ্রীনন্দের নন্দন, ব্রজেন্দ্র নন্দন, শ্রীনন্দের নন্দন, যশোদা নন্দন। মহাজনগণ এইভাবে পদ রচনা করে বলে গিয়েছে, কারণ এই শ্রীনন্দের নন্দনই হলেন স্বয়ং ভগবান। এদিকে কি হলো? দেখতে দেখতে ভগবানের এখন 2 বছর পার হয়ে গিয়েছে। হামাগুড়ি দিয়ে এদিক ওদিক ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। কখনো কখনো ছোট ছোট গরুর লেজ ধরে উঠে দাঁড়িয়ে যেতে চায়। ছোট ছোট গরুর বাছুর আছে না, ওদের লেজ ধরে দাঁড়িয়ে যায়। বড় চঞ্চল ছেলে, যখন যা সামনে দেখে তাই ধরতে যায়। না আগুনের ভয় আছে, না সাপের ভয় আছে, না কোথায় গিয়ে পড়বে তার কোনো অন্ত নেই। তার মধ্যে আবার অসুরের উৎপাত। এই জন্য মা যশোদা গোপালকে একা কোথায়ও রাখেন না। যেখানে যান গোপালকে সঙ্গে করে নিয়ে যান, যেখানে যান গোপালকে সঙ্গে করে নিয়ে যান। এবার একটি বারুণী স্নান এসে উপস্থিত হয়েছে। প্রতি বছরই তো হয়। তো বারুণী স্নান উপলক্ষে যার বাড়ির পাশে যে নদী আছে স্নান করতে যায় বিশেষ করে। তো মা যশোদার বাড়ির পাশে তো যমুনা, তিনি যমুনা নদীতে স্নান করতে যান। গোপালকে নদীর কূলে রেখে দিয়ে তিনি গিয়েছেন স্নান করার জন্য। এমন সময় পৃথিবী দেবী প্রকট হয়ে গেছে। প্রভু, আজ আপনার চরণ স্পর্শ পেয়ে আমি ধন্য হলাম। কারণ রাজার বাড়ি তো এত বড় বড় মোটা মোটা পাথর দিয়ে বাঁধানো রাজবাড়ি, মাটি স্পর্শ করার কোনো সুবিধাই নেই। তারপরে বড় আদরের ছেলে খালি এর কুলের থেকে তার কুলে, ওর কুলের থেকে তার কুলে যায়, আর পালঙ্কে ঘুমায়, আবার উঠে। ভূমি দেবী আর কৃপা পাচ্ছেন না ভগবানের। এতদিন পরে আজ ভূমি দেবী ভগবানের কৃপা পেলেন, তাই পৃথিবী দেবী স্বয়ং প্রকট হয়ে গিয়েছেন। প্রভুকে প্রণাম করছেন, স্বাগত জানাচ্ছেন, নিজেকে ধন্য কৃতার্থ মনে করছেন। কিন্তু ভগবানকে দর্শন করতে গেলে হাতে কিছু নিয়ে যেতে হয়, খালি হাতে যেতে নাই। পৃথিবী নিজেই অনুশোচনা করছেন, প্রভু আপনাকে দর্শন করার জন্য আসলাম, মনের আনন্দে সব ভুলে গেছি, হাতে তো কোনো কিছু নিয়ে আসি নাই। ভগবান বলছেন, তুমি আবার কি এনে দিবে আমাকে? ঠিক আছে, এই বলে এক মুষ্টি মাটি মুখে তুলে খেয়ে নিলেন। তুমি তো ভূমি দেবী, পৃথিবী দেবী, এক মুষ্টি মাটি তুলে খেয়ে নিয়েছে। আরো অনেক লোকে স্নান করে করে যাচ্ছে তো যমুনা থেকে, গোপীরা দেখে ফেলেছে। ও যশোদা, ও যশোদা, দেখো দেখো তোমার ছেলে মাটি খাচ্ছে, তোমার ছেলে মাটি খাচ্ছে, দেখো দেখো। মা যশোদা দৌড়ে এসেছেন। কিরে গোপাল, আমি তোকে এত মাখন ননি দধি দুগ্ধ খাওয়াই, এতে কি তোর পেট ভরে না? তুই মাটি খাচ্ছিস কেন? কৃষ্ণ তখন মুখ ফিরিয়ে নিয়েছেন মার দিক থেকে, অন্যদিকে মুখ। ভয়ে ভীত হয়ে প্রভু মায়ের কহে বাণী, মাটি নাহি খাই আমি শুনো গো জননী। আমি মাটি খাচ্ছি না। ওই যে এরা গোপীরা বলল, এরা সব মিথ্যা কথা বলছে। এই যে গোপীরা, এরা সব মিথ্যা কথা বলছে, আমি মাটি খাই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার মুখের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে কথা বলছো কেন? তুমি যদি মাটি না খাও তাহলে তুমি আমার মুখের দিকে তাকাও, আমার মুখের দিকে তাকিয়ে বলো। কৃষ্ণ তাকাচ্ছে না মুখের দিকে, অন্যদিকে মুখ ঘুরিয়ে বলছেন, নাহম ভক্ষামিতাবান্যম সর্বং মৃত্তাসিং সংস্থিতম
ইয়াদি সত্যম গিরে সত্যম সম্মং পশ্যানু মে মুখম। ও মা, আমি মাটি খাই নাই, ওরা সব মিথ্যাবাদী, সব মিথ্যে কথা বলছে। তোমার যদি বিশ্বাস না হয় মা, তাহলে আমার মুখ খুলে দেখো, আমি মাটি খাই নাই। তখন মা যশোদা গোপালের মুখ খুললেন, দেখি তোর মুখে মাটি আছে কিনা। এমন ভাবে ভগবান মুখ হাঁ করেছেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান মুখের ভিতরে দেখিয়ে দিলেন। মা যশোদা তো সেই দৃশ্য দেখে একেবারে মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন, মূর্ছা, কোনো জ্ঞান নেই, হুঁশ নেই। ভগবান তার বৈষ্ণবী মায়ার দ্বারা ভুলিয়ে দিলেন মাকে। কতক্ষণ পরে যেন ঘুম ভেঙে উঠেছে, আরে আমি যমুনায় স্নান করতে সেখানে ঘুমিয়ে পড়লাম, বেলা অনেক হয়ে গেছে। গোপালকে খুলে করে নিয়ে চলে গেলেন। সেই থেকে ওই স্থানের নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট। যারা বৃন্দাবন 84 ব্রজমণ্ডল পরিক্রমা দর্শন করতে যায়, তারাও ব্রহ্মাণ্ড ঘাটে গিয়ে মাটি কিনে খায়, যেহেতু ভগবান সেখানে মাটি খেয়েছিলেন। এই তো লীলা। এবার নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে আবির্ভাব হয়েছেন, আজ 2 বৎসর পার হয়ে গেল। আবার তিনার প্রিয়সী শ্রীমতী রাধারানীও আবির্ভাব হয়েছে। অতএব আজকে একটু যুগল রূপ দর্শন করে আসি। বাল্যকালেই যুগল রূপটা একটু দর্শন করে আসি। এই জন্য যুগল রূপ দর্শন করার আকাঙ্ক্ষায় দেবশ্রী নারদ এসে উপস্থিত হয়েছে গোকুলে। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে দণ্ডবত প্রণাম করে কৃতার্থ হয়ে কৃষ্ণ গুণগান করতে করতে তিনি যাচ্ছেন রাবেলের দিকে। সেই সময় বৃন্দাবনের অধিষ্ঠাত্রী বৃন্দা দেবী প্রকট হয়ে গেলেন। নারদ মুনি, তোমার এত আনন্দ কিসের? বলে, আমি আজকে যুগল রূপ দর্শন করব, এই জন্য আমার আনন্দ। বৃন্দা দেবী বলছেন, যুগল রূপ তো এখন নেই, যুগল রূপ তো হবে রাস লীলাতে। সে তো ভগবানের বয়স যখন 8 বৎসর হবে, তখন হবে রাস, তখন হবে যুগল মিলন যুগল। তুমি এখন কোথার থেকে যুগল রূপ দর্শন করবে? বলে, কেন? আমি গোকুলে গিয়ে কৃষ্ণকে দেখে এসেছি, আর রাবেলে গিয়ে রাধারানীকে দেখব, তবে তো আমার যুগল দর্শন হয়ে গেল। বৃন্দা দেবী হাসছেন, বলছেন, ওটাকে যুগল রূপ বলা হয় না। একই আসনে একসঙ্গে যদি দুজনকে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা দেখা যায়, তবে হলো যুগল দর্শন। ওখানে একজনকে দেখলাম আর এখানে একজনকে দেখলাম, ওতে যুগল হয় না, যুগল দর্শন হয় না, একসঙ্গে দেখতে হয়। কিন্তু এই একসঙ্গের মিলন তো হবে সেই রাসে, তার আগে তো নয়। নারদ মুনি বলল, ঠিক আছে, নাই বাবু, তবুও রাধারানীকে দর্শন করে যাব। এই বলে তিনি রাবল গ্রামে গিয়ে উপস্থিত হয়েছেন। রাবেলে রাজা ছিলেন বিশ্বভানু মহারাজ, তিনার স্ত্রীর নাম হলো কীর্তিদা। গিয়ে উপস্থিত হয়েছেন। মা কীর্তিদা নারদ মুনিকে কত আদর আপ্যায়ন করে বসালেন। বসিয়ে বলছেন, দেখো বাবা, আমার মেয়েটা দেখতে শুনতে না খুব সুন্দরী, কিন্তু জন্ম অন্ধ, জন্ম অন্ধ। এই মেয়ের যে ভবিষ্যৎটা কি হবে, কোন ছেলে তার বিয়ে করবে, বড় দুঃখ প্রকাশ করছেন। নারদ মুনি গেলেন, দেখলেন সত্যি তো রাধারানীর চোখ বন্ধ। ওহ, যাই হোক, হ্যাঁ দেখলাম তো তোমার মেয়ে তো অন্ধ। বলে, দেখেছো, দেখতে শুনতে কত সুন্দর মেয়েটা, কথাবার্তা কত ভালো বলে, সব দিকে সব গুণ আছে, কিন্তু একটাই দোষ, মেয়েটা জন্ম অন্ধ। আচ্ছা, তোমরা সাধুসন্ত মহাত্মারা তো অনেক কিছু জানো, অনেক তন্ত্র মন্ত্র ঝাড় ফু জানো, বিভিন্ন রোগের চিকিৎসাও জানো,
একটু বলো না কি করলে আমার মেয়ের চোখ ভালো হবে। নারদ মুনি তখন বলছেন, হ্যাঁ এক কাজ করো, আপনাকে একটা বৈষ্ণব সেবা দিতে হবে, আর সেই বৈষ্ণব সেবাতে নন্দ বাবা, মা যশোদা আর গোপালকে নিমন্ত্রণ করে এনে খাওয়াতে হবে। বৈষ্ণব সেবার দ্বারা কি হয়, পূর্ব পূর্ব জন্মের কর্মফল নিবারণ হয়ে যায়, দূর হয়ে যায়। ঠিক আছে, তাহলে নারদ মুনি তুমি থাকো আজকে আমাদের বাড়ি, কালকে বৈষ্ণব সেবা। নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল। মা যশোদা গোপালকে নিয়ে শপথ যুগে রওনা হয়েছেন। রাবেলে এসে উপস্থিত হতে হতে গোপাল তো ঘুমিয়ে পড়েছে। অনেকদিন পরে দুই সইয়ের মধ্যে, বান্ধবীর মধ্যে সাক্ষাৎ। গোপালকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে গলাগলি কোলাকুলি শুরু হয়ে গেল দুই বান্ধবী। যশোদা বলছেন, অগো কীর্তিদা, আমার ছেলেটাকে কোথায় রাখবো, ছেলেটা তো ঘুমিয়ে পড়েছে। বলে এত বড় পালং দেখতেছ না, আমার মেয়ের পাশে ঘুম পাতিয়ে দাও। রাধারানী শুয়ে আছে, আমার মেয়ের পাশে ওখানে ঘুম পাতিয়ে দাও। ঠিক আছে, এবার সেইখানে ঘুম পাতিয়ে দিয়েছেন পাশে। এবার ঘুমিয়ে আছেন ভগবান, রাধারানীও ঘুমিয়ে আছেন। এখন কিছুক্ষণ পরে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, পাশ পরিবর্তন করেছেন। পাশ পরিবর্তন করে একেবারে রাধারানীর উপর, মুখের উপর হাত দিয়ে দিয়েছেন। রাধারানী চমকে উঠেছেন, কে আমার শরীরে হাত দিল? আরে এটা দেখি আমার গোবিন্দ, আমার গোবিন্দ আজ আমার কাছে এসে গেছেন। তাই রাধারানী চক্ষু খুলে গোবিন্দকে প্রাণ ভরে দর্শন করছেন। আজ নয়নে নয়নে মিলন হয়ে গেল রাধা গোবিন্দের। নারদ মুনি সেই রূপ দর্শন করে কৃতার্থ হয়ে গেলেন। আমার তো যুগল দর্শন হয়ে গেল। আজ রাধা গোবিন্দ দুজন একসঙ্গে এক পালঙ্কে শয়ন করতেছেন। হোক না বাল্যকালে, কিন্তু যুগল রূপ তো আমার দর্শন হয়ে গেল। নিজেকে কৃতার্থ হয়ে এদিকে শ্রীকৃষ্ণের কৃপাতে রাধারানীর চক্ষু খোলা হয়ে গেছে। তাই রাধারানী চিন্তা করছেন, আমার যে চোখ ভালো হয়ে গেল, সবাইকে একটু জানাই। জানাবেন কি করে? শুরু করলেন কান্না। ছোট ছোট বালক যেমন অন্য বালককে দেখলেও ভয় পায়, কান্না করে, কান্না করতে শুরু করেছেন। তখন কীর্তিদা বলছে, ওদিকে রান্না বান্না চলছে, কাজ রান্নাঘরে। কীর্তিদা বলছে, যশোদা তোমার ছেলে মনে হয় আমার মেয়েকে চিমটি মেরে দিয়েছে, এই জন্য মনে আমার মেয়ে কান্না। আমার মেয়ে তো কান্নাকাটি করে না, ঘুম ভেঙেছে, মেয়ে কান্না করতেছে গো, আমি একটু যাই, তুমি রান্নাঘরটা সামলাও, আমি একটু মেয়েটাকে কোলে করে নিয়ে আসি। এখন গিয়ে দেখেন তো রাধারানী চোখ ভালো হয়ে গেছে। কি আনন্দ! ওগো নন্দরানী, তোমার ছেলের হাতের মধ্যে কি জাদু গো! তোমার ছেলের হস্তস্পর্শে আমার মেয়ের চোখ ভালো হয়ে গিয়েছে। নারদ মুনি এইভাবে সেই লীলা দর্শন করে সেখান থেকে চলে গেলেন। রসিকনগর এইভাবে পথলীলা করছেন। এদিকে নন্দ মহারাজ মনে মনে চিন্তা করছেন, ছেলে এখন বড় হচ্ছে, এদিক ওদিকে যাবে, অতএব এইখানে থাকা আমাদের উচিত নয়। এখানে একের পর এক অংশের অনুচররা এসে আক্রমণ করতে শুরু করেছে, অতএব এখানে থাকা উচিত নয়। 2 বৎসর 20 দিন হয়ে গেছে গোপালের। আমরা এখন এই গোকুল ত্যাগ করে চলে যাব। তারপরে গোকুল ত্যাগ করে চলে গেলেন বৃন্দাবনে। কিছুদিন বৃন্দাবনে থাকলেন। তারপরে ওখানে আবার যমুনা নদী পাশে। কখন কি হয়,
এই জন্য সেখান থেকে চলে গেলেন চটিগড়া। চটিগড়া গিয়ে সেখানে কিছুদিন অবস্থান করলেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ নন্দ বাবাকে বলছেন, বাবা আমি গোচারণে যাব। মা যশোদা বলছেন, তোমার এখনো 3 বছর বয়স হয় নাই, এখন তোমার গোচারণের বয়স নয়, 5 বছর পার হবে তারপরে তুমি গোচারণে যাবে, এখন তুমি গোচারণে যাবে না। না, আমি আজকে গোচারণে যাব। এমন জিদ ধরেছেন, কোনো কিছুতেই তার কান্না বন্ধ করানো যাচ্ছে না। নন্দ বাবা তখন কি করবেন, গোপালকে কাঁধে করে নিয়ে গেলেন গোচারণে। গোচারণ করতে করতে কোথায় গেলেন, ভান্ডির বনে উপস্থিত হয়েছেন। নন্দম কিমোদর উদান ব্রহ্মং ষষ্ঠ চ মহোদয় গিয়ে উপস্থিত হয়েছেন ভান্ডির বন। হঠাৎ করে ভগবত ইচ্ছাতে চতুর্দিক অন্ধকার, পরে ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হয়ে গিয়েছে। সমস্ত গাভীগণ লেজগুলো উপর দিকে দিয়ে হাম্বা হাম্বা করে যে যেদিকে পারে দৌড়ে পালাচ্ছে। আর গোপাল বজ্রপাতের শব্দ শুনে ভয়ে বাবাকে জড়িয়ে ধরছেন। এখন তিনি গোপালকে সামলাবেন না গরু সামলাবেন, বড় চিন্তায় পড়েছেন। কিন্তু দৈবক্রমে রাধারানী রাবেল থেকে সেদিকে পুষ্পচয়ন করতে গিয়েছিলেন। ভান্ডির বন থেকে ওদিকে শর্টকাট রাস্তা আছে, বেশি দূর নয় রাবেল যাওয়ার। দেখতে পেলেন, তখন ডাক যে, ওগো বিষবানু নন্দিনী রাধে, আরে মা তুই এইদিকে আয়, এইদিকে আয়, আমার গোপালটাকে তুই একটু দেখ, আমি গরুগুলা সামলিয়ে আসছি। গরুগুলা সামলানোর জন্য যখন গিয়েছে, তখন স্বয়ং ব্রহ্মা এসে উপস্থিত হয়ে গেছেন। ব্রহ্মা এসে ভগবানকে প্রণাম করে বলছেন, প্রভু এই লীলাতে রাধারানী আয়ান ঘোষের সঙ্গে বিবাহ হয়ে যাবে। এই পৃথিবীর মূর্খ লোকেরা রাধারানীকে আয়ান ঘরণী বলে ডাকবে। অতএব আগেই আমি তোমাদের দুজনের বিবাহ কার্য সম্পূর্ণ করিয়ে দেই। রাধারানী ছায়াও দেখতে পারবে না আয়ান ঘোষ। আয়ান ঘোষের ঘরে যে রাধা থাকবেন, সে থাকবেন নকল রাধা। তাকে কামা রাধা এবং বামা রাধা বলা হবে। এই তারপরে 3 জন রাধারানী লীলা করবেন। এক হলেন কামা রাধা, এক হবেন বামা রাধা, আর এক হবেন বিষভানু নন্দিনী রাধা। বিষভানু নন্দিনী রাধার ছায়াও দেখতে পারবে না আয়ান ঘোষ। যেভাবে রাবণ আসল সীতাকে দেখতে পায় নাই, নকল সীতা চুরি করেছিল, ঠিক তেমনি ভাবে ভগবান বলছেন, তুমি যে আমাদের দুজনের মধ্যে বিবাহ করিয়ে দিবে, তো কন্যাদানটা করবে কে? এখন বিষবানু মহারাজ যে আসেন কন্যাদান করতে, সব জানাজানি হয়ে যাবে। বলে আমি কন্যাদান করব, আমি পুরোহিতের কাজ করব, আমি সবকিছু করব। ঠিক আছে। সেই ভান্ডির বনে ভান্ডির বটে রাধা কৃষ্ণের বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেল। আবার তারা যেই কিশোর বালক বালিকা, সেই কিশোর বালক বালিকায় সেই বালক বালিকা হয়ে কেউ জানতে পারলেন না ঘটনা। এদিকে ঝড় বৃষ্টি শান্ত হয়ে গেল। নন্দ মহারাজ আসলেন, রাধারানীর মতো ঘরে চলে গেলেন। নন্দ বাবা গোপালকে নিয়ে চলে আসলেন। সেই সময়ে বিশ্বকাশকীর বাবা পাবন মহারাজ, তিনি তখন নন্দ বাবাকে একটা বুদ্ধি দিলেন, আপনি এদিক ওদিকে থেকে ঘোরাঘুরি না করেন, আপনি নন্দীশ্বরে চলে যান, ওখানে গিয়ে বাড়ি তৈরি করে থাকুন। কারণ
নন্দীশ্বর পর্বতের উপরে মহাদেবের অভিসম্পাদ আছে। ওই পর্বতের উপর যদি কোনো দৈত্য, দানব, রাক্ষস, ভূত, প্রেত, পিশাচ, কাটাস, ডাকিনী, যোগিনী যাবে, তৎক্ষণাৎ সে মরে যাবে। এই অভিসম্পাদ আছে নন্দীশ্বর পর্বত। ভগবান মহাদেবের ভক্ত নন্দী ওই পর্বতের উপর বসে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। এই জন্য তার নাম নন্দীশ্বর পর্বত। যান যান, আপনি ওখানে বাড়ি তৈরি করুন। নন্দ মহারাজ তখন চটিগোড়া থেকে আসলেন। এসে রাধাকুণ্ড আর মানসী গঙ্গা দুটার কুসুম সরোবর আর মানসী গঙ্গার মধ্যে একটা জায়গা আছে, হর গোকুল নাম দেওয়া আছে। ওই স্থানে এসে নন্দ মহারাজ দুদিন বিশ্রাম করলেন। তারপরে সেখান থেকে গেলেন নন্দীশ্বর পর্বতে। গোকুল থেকে কৃষ্ণ এসে এই স্থানে অবস্থান করেছিলেন বলে এই স্থানের নাম হর গোকুল। গিরিরাজ পরিক্রমা করার সময় কুসুম সরোবর পার হওয়ার পর মানসী গঙ্গা যাওয়ার আগে হাতের ডাইন দিকে এই স্থানটা পড়ে, নাম হর গোকুল। হরি গোকুল থেকে এখানে এসে অবস্থান করেছেন। তারপরে নন্দীশ্বর গেলেন। ওই পর্বতের উপরে গিয়ে ঘর বানালেন। পরবর্তী সময়ে নন্দ বাবার নাম অনুসারে সেই গ্রামের নাম নন্দগ্রাম হয়ে গেল। এবার বিশ্ববানু মহারাজ ওই দিকে পড়ে গেছেন একা। আমার আসল বন্ধু, প্রাণের বন্ধু আমার ডাইন হাত চলে গেছে এখান থেকে, আমি থাকবো কেমন করে। এই জন্য বিশ্ববানু মহারাজ রাবেল গ্রাম ত্যাগ করে চলে আসলেন বর্ষানা। এসে ওখানে বাড়ি তৈরি করলেন বর্ষানা গ্রামে। অতএব রাধারানীর জন্ম বর্ষানায় হয় নাই, বর্ষানাতে তো পরে এসেছেন। আসল জন্ম তো রাবেল গ্রামে, আসল লীলা রাবেল গ্রামে। এই বর্ষানাকে বলা হয় ব্রহ্মলোক, নন্দগ্রামকে বলা হয় কৈলাস, আর গিরিরাজ গোবর্ধন হলো সাক্ষাৎ গোলক ধাম। এই তো ধামের অবস্থান করছেন। এদিকে পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব এই নন্দ যশোদা পূর্বজন্মে কে ছিল? কোন পুণ্যের ফলে তারা কৃষ্ণকে পেলেন? আপনি আমাকে বলুন। জিজ্ঞাসী হে গুরুধন, কোন পুণ্যতে পাইল তারা ব্রজে কৃষ্ণধন? যাকে ভাবিয়া না পায় কখনো ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন, কোন পুণ্যতে পাইল তারা ব্রজে কৃষ্ণ? কেবা ছিল নন্দ যশোদা, কোন পুণ্যতে হইল কৃষ্ণ নন্দেরই বাচা? কোন পুণ্যতে মা যশোদা গোপালকে স্তনপান করিয়েছিলেন? আপনি কৃপা করে আমাকে বলুন। সুখদেবজি বললেন, এই যে নন্দ বাবা আর এই যে মা যশোদা, তারা পূর্বজন্মে ছিলেন দুন আর ধরা সতী। ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য পূর্বজন্মে তারা কঠোর তপস্যা করেছিলেন। তখন ভগবান তাদেরকে বরদান দেওয়ার জন্য এসেছিলেন। ভগবান বরদান দেওয়ার আগে ভক্তকে একটু বাজিয়ে দেন, একটু পরীক্ষা করে নেন। দুন যখন পর্বতে বসে তপস্যা করছেন, ধরা গৃহেতে আছেন, ভগবান তখন দরিদ্র বৃদ্ধ পথপ্রতি ব্রাহ্মণের বেশ ধারণ করে উপস্থিত হয়েছেন। অন্ন ব্যঞ্জন গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু ঘরে তখন কিছুই নেই। তখন তিনি রওনা হয়েছেন মুদিখানার দোকানে।
মুদিখানার দোকানে যখন গিয়েছেন, আমার এক অতিথি ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছেন, তাকে অন্ন ব্যঞ্জন ভোজন করাবো, ঘরে তো কিছু নাই, তুমি আমাকে চাউল, ডাল, তেল, নুন, মরিচ সব কিছু দাও। তখন বলছেন, দিতে পারি যদি তোমার স্তন কেটে আমার কাছে বন্ধক দাও, তবে আমি দিতে পারি। তখন তিনি সেই স্তন কেটে বন্ধক দিয়ে সেই দ্রব্য এনে রান্না করে এবার ভোজন ব্যবস্থা করে গিয়েছিলেন। যখন পরিবেশন করতে গিয়েছেন, তখন স্তন হইতে এক ফোঁটা রক্ত সেই ব্রাহ্মণের থালাতে পড়ে যায়। ব্রাহ্মণ তখন রেগে যান, তুমি রজস্বলা হয়ে রান্না করে আমাকে খাওয়াচ্ছ। রজস্বলার মহিলার হাতের অন্ন ভোজন করতে নাই। তখন ধরাসতী সমস্ত ঘটনা খুলে বললেন। ভগবান তখন বললেন, ঠিক আছে, তাহলে আমি তোমার পুত্র রূপে এসে তোমার এই স্তন দুগ্ধ পান করব। এই তো সেই গুণ এবং ধরা, তারাই আজ নন্দ বাবা এবং মা যশোদা হয়ে এসেছে। তাই ভগবানকে বাৎসল্য প্রেমে তারা সেবা পূজা করে যাচ্ছে। তাই ভগবানকে পেতে গেলে কঠোর পরীক্ষা, কঠোর তপস্যা করতে হয়। পরীক্ষায় জয় করতে পারলেই ভগবানকে পাওয়া যায়।